মাই চ্যানেল কাকুলিস কুকবুক। চলে এসেছি একটি নতুন মিষ্টি রেসিপি নিয়ে। ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে আজকের এই কালোজাম মিষ্টিটি তৈরি করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক মিষ্টিটি তৈরি করতে কি কি লাগছে। লাগছে 1 কাপ গুঁড়ো দুধ, নিয়ে নিয়েছি চিনি, একটু ঘি, একটা ডিম আর 2 চামচ বড় টেবিল চামচের 2 চামচ ময়দা। প্রথমে নিয়ে নেব মিক্সিং বলে গুঁড়ো দুধটা। তার মধ্যে নিয়ে নেব এই 2 চামচ ময়দাটা। বেকিং সোডাটার কথা বলা হয়নি, এখানে নিয়ে নেব 1/2 টিস্পুন বেকিং সোডা। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ ঘি। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার হাতে মেশাতে হবে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ মিষ্টি তৈরি করতে গেলে অনেকেরই ফেটে যায় কিংবা ঠিক মতন ফোলে না। তার জন্য কিছু কিছু টিপস আমি মিষ্টিটা তৈরি করতে করতেই বলে দেবো, যেগুলো ফলো করলে আপনাদেরও বাড়িতে বানানো মিষ্টি একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে দেখে নেওয়া যাক ভালোভাবে মাখা হয়েছে কি না। এইগুলো সেটা বোঝা যাবে এইভাবে, যে এইটা নিয়ে প্রথমে এরকম একটু হাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে যদি এরকম টিপ দেন, যদি দেখেন যে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে জিনিসটি মেশানো হয়ে গেছে। প্রথমে এই যে ডিমটি ছিল ওই ডিমটিকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার এই ফ্যাটানো ডিম থেকে অল্প অল্প নিয়ে আমি ডোটা তৈরি করব। প্রথমে অল্প দেব। এই সময় কিন্তু একদম জোরে ঠেসে মাখবেন না, খুব হালকা হাতে মাখতে হবে। আরও একটু লাগবে। ডোটা আমার কিন্তু একদম নরম নরম মাখতে হবে। দেখুন ডোটা কিন্তু নরম মাখা হয়েছে, এতে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। 10 মিনিট এটা রেস্টে রাখার পরে দেখবেন এর ডোটা অনেকটাই টাইট হয়ে গেছে। এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্যানে 4 কাপ জল দিয়ে নেব। এই কাপের মাপ করেই আমি 2 কাপ চিনি নিয়েছি, তাই এই কাপের মাপ করে আমি 4 কাপ জল দিয়ে দেবো। এখানে 2 কাপ চিনি আছে, চিনিটা দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো, এটা ফুটুক। নিচ থেকে বাবলস উঠতে শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ ভেঙে দিয়েছি। আর ভালো করে এই মিষ্টির শিরাটাকে ফুটাতে হবে। 10 মিনিট বাদে ফিরে এসেছি। এবার দেখুন এটা বেশ শক্ত হয়ে এসছে। এবার এটার থেকে ছোট ছোট লেচি নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে ফেলবো। একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে গোল করে ল্যাংচা আকার শেপ দেব। আর খুব হালকা হাতে করতে হবে, চাপ দিয়ে করবেন না। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আরও একটা জিনিস দেখে নিতে হবে, যাতে মিষ্টির গায়ে কোনো ফাটা দাগ না থাকে। এই ছোট ছোট স্টেপগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের মিষ্টিও পারফেক্ট তৈরি হবে। এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। এই টিপসগুলোর জন্যই আপনাদেরকে আমি প্রথমেই বলেছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না। প্রত্যেকবারই কিন্তু মিষ্টিটি তৈরি করার সময় হাতে একটু করে ঘি লাগিয়ে নেবেন। কিছু মিষ্টি আমি লম্বা শেপে করেছি, আর কিছু করে নিচ্ছি গোল গোল। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন।
কড়াইতে তেল নিয়ে নিয়েছি। মনে রাখতে হবে তেলটা হালকা গরম থাকতে হবে। একদম লো ফ্লেমে দিয়ে প্রথমে আমরা মিষ্টিগুলো ছাড়বো। প্রথমে খুন্তি দিয়ে নাড়বেন না, প্রথমে হালকা হাতে কড়াইটা ধরে হালকা হালকা এরকম করে নাড়িয়ে দেবেন, যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। দেখুন মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে এবং তেল থেকে উপরের দিকে ভেসে উঠেছে। এবার একটা খুন্তি দিয়ে হালকা হালকা একটু নেড়ে দিতে হবে, একটু পাল্টে দিতে হবে। এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো খুব হালকা আছে ভেজে নিতে হবে, একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখুন একটু হালকা হালকা লাল হতে শুরু হয়েছে, কিন্তু এইভাবেই আমি নামাবো না, আরও এটাকে ভালো করে ভাজবো। এগুলোকে জোরে আঁচে ভাজবেন না, একদম হালকা আঁচে ভাজতে হবে, যাতে ভেতর দিকটাও ভালো করে তৈরি হয় এবং বাইরেটাও লাল লাল হয়। হাই ফ্লেমে ভাজলে বাইরের দিকটা লাল হয়ে যাবে এবং কিন্তু ভেতরের দিকটা কাঁচা থাকবে এবং মিষ্টিটাও শক্ত হবে। এবার এই মিষ্টিগুলোকে তুলে নেব। এবার কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেব, একটু ঠান্ডা হলে তারপরে মিষ্টির শিরাতে ছাড়বো। যে চিনির শিরাটা বসিয়েছিলাম এটাও পাক হয়ে এসছে। এবার আমি মিষ্টিগুলো হাতে ধরে দেখব, যদি দেখি হালকা হাতে এরকম ধরা যাচ্ছে, উষ্ণ উষ্ণ গরম লাগছে, তাহলে মিষ্টিগুলো ছাড়া যাবে। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার এটাকে 3-4 ঘন্টার জন্য রেখে দেব এবং এর মধ্যে থেকে এগুলো আস্তে আস্তে পারফেক্ট ফুলে তৈরি হয়ে যাবে। গ্যাসটাকে এবার নিভিয়ে দেব। দেখুন মিষ্টির সাইজগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে কেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে ভেতরটা কতটা নরম হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত লোভনীয় লাগছে। এবার আমি এটাকে কেটে আপনাদের দেখাবো যে ভেতরটাও কত নরম হয়েছে। দেখুন এর উপর দিয়ে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিয়ে সার্ভ করেছি, দেখতে কত সুন্দর লাগছে। এবার আপনাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। দেখুন ভেতরটা কি সুন্দর জালি জালি হয়েছে, একদম দোকানের মিষ্টির মতন। তাহলে এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান। ধন্যবাদ।